চোখ শুধু আমার দিকেই ছিল। আর বাকি বউদের কথা কি কমু, তারা তো বিয়ের সাথে সাথে আলাদা হয়ে গেছিল। স্বামীর ইনকাম ছিল না, আলাদা হইলে খামু কি। আর স্বামীও সান্ত্বনা দিত, একটু সহ্য করো, মানায় নেও। দাঁতে দাঁত কামড় দিয়া জীবনটা পাড়ি দিছি তাদের সাথেই। তবে একটা সময় পরে গিয়ে বুঝলাম আমার চুপ থাকাই আমার কথা শোনানোর একমাত্র কারণ চুপ থাকলেই মানুষ বেশি কথা বলে, বেশি সাহস পায়। এরপর আমিও আর চুপ থাকি নাই, সবার সমস্যাগুলো চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছি। একটা কথা সব সময় মনে রাখবি, প্রত্যেকটা মানুষেরই সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। কেউ যখন তোর সম্মানে আঘাত করব, তোর অপমান করব, অসম্মান করব, তখন তুই সাথে সাথে তার প্রতিবাদ করবি। এটা তোর দায়িত্ব। যদি চুপচাপ থেকে সবকিছু সহ্য করতে চাস, তাহলে সারাটা জীবন এভাবে চোখের পানি ফেলেই তোকে বাঁচতে হবে। শ্রাবণীর ভাই ভাবি আসবে শুনে শ্রাবণী আমার হাতে একটা বাজারের লম্বা লিস্ট ধরিয়ে দিল। এটা দেখার পরে আমি মাকে বললাম, আমি তো ভাবছিলাম 1 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ আর 1 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি নিয়ে বাসায় ফিরবো, কিন্তু তোমার বউ তো যে লিস্ট ধরাই দিছে, বাপরে বাপ, পুরা বাজার মাথায় করে নিয়ে আসতে হবে। আমার কথায় মা বিরক্ত হয়ে বললেন, সব সময় বউর পেছনে এইভাবে লেগে থাকিস কেন? তোর জ্ঞান বুদ্ধি কবে হবে শুনি? বৌমা যা কিছু লিখে দিছে সবকিছু নিয়ে আয়। এখন তো দিন ছোট, তাড়াতাড়ি করে রান্না বসাইতে হইব। 3 ধরনের মাংসের সাথে 4 ধরনের মাছ রান্না করেছিল শ্রাবণী। শ্রাবণীর ভাবি যখন খাবার খাচ্ছিল, তখন আমি হাসতে হাসতে বলে উঠলাম, কি ভাবি, বড়লোক জামাইয়ের বড়লোকি খাবার গলা দিয়ে নামতেছে তো? খাওয়া দাওয়া শেষে সবাই যখন একসাথে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন শ্রাবণীর ভাই এসে বলেছিল, আমি আসলে একটা কাজে এসেছিলাম। শ্রাবণী, তোর স্বামীর তো আল্লাহ দিলে অনেক আছে, আর তোর ভাইয়ের অবস্থা তো তেমন ভালো না, আজকাল ব্যবসায় খুব মন্দা যাচ্ছে। আমি আসলে চাচ্ছিলাম মা তোর নামে যে জমিটা লিখে দিয়ে গেছিল, ওইটা বিক্রি করে ব্যবসায় লাগাতে। শ্রাবণী তখন বলে উঠলো, কেন? আমার মা আমাকে জমি লিখে দিয়ে গেছে, এটা আমার সম্পদ, আমার বিপদের দিনের একমাত্র ভরসা। আমার জমি আমি তোমাকে কেন দিব? আমি কেন দাবি ছাড়বো? এই দাবি আছে বলেই তো আমি আর আমার স্বামী বাপের বাড়িতে গিয়ে পাঙ্গাস মাছের ভাজি আর পোল্ট্রি মুরগির ঝোল দিয়ে 4টা ভাত খেয়ে আসতে পারি। আর এখন যদি আমি জমির দাবি ছেড়ে দেই, তাহলে তুমি আর তোমার বউ আমাদেরকে ফকির মিসকিন ভেবে তাড়িয়ে দেবে। তোমার অবস্থা তো এতটাও খারাপ হয় নাই যে তোমার ছোট বোনের জামাইকে একবেলা ভালো করে খাওয়াতেও পারো না। তোমাদের জামাই কি প্রতিদিন তোমাদের বাসায় গিয়ে বসে থাকে? এবার শ্রাবণী তার ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, ভাইয়া যখন তোমাদের বাড়িতে যায়, তখন কি তুমি সকালের 8টার নাস্তা ভাইয়াকে দুপুর 12টায় খেতে দাও? আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়ালে ফ্রিজ থেকে নামিয়ে কিছু খাবো কিংবা স্বামীকে খাওয়াবো। আমি আমার ভাগ মরে গেলেও ছাড়বো না, আর যখন সময় হবে তখন আমার ভাগ আমি বুঝে নেব। শ্রাবণীর কথাগুলো শুনে ওর ভাই আর ভাবি ওই সময়ই কাউকে কিছু না বলে চলে গিয়েছিল। ভাই ভাবির এভাবে চলে যাওয়া দেখে আমি মাকে বললাম, ভারতের কোনো এক মেয়ে নাকি কানে শুনতে পেত না, আর সে কিনা স্বামীর মোটিভেশনাল কথাবার্তা শুনে বিমান চালানো শিখে গিয়েছিল। আর দেখো, শাশুড়ির মোটিভেশনাল কথাবার্তা শুনে আজকে শ্রাবণী তার ভাই ভাবিকে এত বড় শিক্ষাটা দিয়ে দিল। এই বলে আমি আর মা প্রচন্ড হাসিতে ফেটে পড়লাম, আর শ্রাবণী আগের মতোই মাথা নিচু করে কাঁদতে লাগলো। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।